الحمد لله رب العالمين. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فيقول المؤلف شيخ الإسلام ابن تيمية رحمه الله: وأما العبادة وما يناسبها من التوكل والخوف ونحو ذلك فلا تكون إلا لله وحده، كما قال تعالى: قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। আমরা এর অর্থ দিয়ে শুরু করব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আল উবুদিয়া গ্রন্থে বলছেন, ইবাদা এবং এর সাথে যে সকল সঙ্গতিপূর্ণ আমলগুলো আছে, যেমন তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহর উপর নির্ভরতা স্থাপন। খাউফ ইয়ানি খাউফুল্লাহ, আল্লাহকে ভয় পাওয়া। এরকম অনুরূপ আরও যত ইবাদা আছে, চাই সেটা ইবাদা কালবিয়া হোক, অন্তরের ইবাদা। অন্তরের ইবাদতের মধ্যে আছে যেমন এই তাওয়াক্কুল খাউফের পাশাপাশি ইমান, তসদিক, খাশিয়াহ, মাহাব্বাতুল্লাহ। এগুলো সবই হচ্ছে অন্তরের ইবাদা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মাহাব্বা পোষণ করা, দ্বীনের প্রতি মাহাব্বা পোষণ করা, আল কোরআন আর সুন্নাহর প্রতি মাহাব্বা পোষণ করা, এটাও ইবাদা। এটাও ইবাদা। তাহলে এই সকল ইবাদা কার জন্য হবে? তিনি বলছেন, লা তাক ফালা তাকুনু ইল্লা লিল্লাহি ওয়াহদা, শুধু আল্লাহর জন্যই হবে, আর কারোর জন্য হতে পারবে না। আল্লাহর উপর যে নির্ভরতা স্থাপন করা হয় সেটা আল্লাহর জন্যই। আপনি আল্লাহর উপর যেমনটা নির্ভরতা স্থাপন করছেন, আর কারো উপর সেটা নির্ভরতা স্থাপন করা যাবে না। এক্ষেত্রে আমাদের অনেক ব্যত্যয় হয়। আমাদের অনেকে ঔষধের উপর খুব নির্ভরতা স্থাপন করে, করে কি না? আল্লাহ আছেন, তারপর সে আল্লাহর বান্দার উপর নির্ভরতা স্থাপন করে। আল্লাহর বারাকা এবং রাহমা তৌফিক আছে, কিন্তু সে টাকার উপরে নির্ভরতা স্থাপন করে, করে কি না? এভাবে জাগতিক বিভিন্ন আসবাবের উপরে দেখা যাচ্ছে আমরা নির্ভরতা স্থাপন করি। এটা আল ইবাদাতু লিগাইরিল্লাহ বলে গণ্য হয়, গায়রুল্লাহর ইবাদত বলে গণ্য হয়। এভাবে সবকিছু আপনি আল্লাহকে ভয় না পেয়ে বান্দাকে ভয় পাচ্ছেন, এটাও কিন্তু খৌফ। যেটা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল সেটাকে আপনি গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করছেন। শাইখুল ইসলাম এখানে সারাসার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা তাকুনুল ইবাদাতু ইল্লা লিল্লাহি ওয়াহদাহ, ইবাদা আল্লাহ ছাড়া আর কারোর জন্য হতে পারে না। এটাকে এভাবেও কেউ কেউ বলেছেন, লা তুসরাফুল ইবাদাতু ইল্লা লিল্লাহি ওয়াহদাহ, কোনো ইবাদা এটা পারফর্ম করা যাবে না, সম্পন্ন করা যাবে না। অর্থাৎ ইবাদতের কাজকে বাস্তবে রূপান্তরিত করা যাবে না বা বাস্তবায়িত করা যাবে না, করা যাবে শুধু কার জন্যে? আল্লাহর জন্য। তার মানে গায়রুল্লাহর জন্য কোনো ইবাদত করা যাবে না। তিনি এখানে সূরাতু আলে ইমরানের 64 নম্বর আয়াতটা দলিল হিসাবে পেশ করেছেন, যার অর্থ হলো, বলো হে মুহাম্মদ, হে আহলে কিতাব, ইয়া আহলাল কিতাব, হে আহলুল কিতাব, তাআলাউ ইলা কালিমাহ, একটা কথার দিকে চলে আসো তোমরা, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে কথাটা তোমাদের আমাদের কাছে সমান, অর্থাৎ তোমরাও মানো আমরাও মানি। কি সেটা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, তোমরাও বিশ্বাস করো আল্লাহ ছাড়া আমরা আর কারো ইবাদত করব না, আর আমরাও বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না।
তাহলে এই কথা থেকে শুরু হোক কথোপকথন, হেওয়ার, হ্যাঁ, বা ডায়ালগ যেটাকে আমরা বলি। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আপনি যদি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করেন, এটা শরীক হবে কিনা? শিরক হবে, হবে। কারণ ইবাদত করতে হবে শুধু আল্লাহর। অতএব আপনি যদি গায়রুল্লাহর ইবাদত করেন, তাহলে দুটো নির্দেশ লঙ্ঘন হবে। প্রথম নির্দেশটা হলো আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, করব না, এটা লঙ্ঘন হয়ে যাবে। দ্বিতীয় লঙ্ঘন হবে কি, আল্লাহ বলেছেন তোমরা শরীক করো না। যেমনটি সূরা লোকমানের মধ্যে লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করো না। এটা তো আল্লাহর নির্দেশ মূলত। আল্লাহ শিরিক করতে নিষেধ করেছেন বলেই বলেই লোকমান তার সন্তানকে শিরিক করতে নিষেধ করলেন, এবং তাকে বুঝিয়ে দিলেন কেন নিষেধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহাপাপ, অনেক বড় যুলম, অনেক বড় যুলম। তো এখানে আল্লাহ বলছেন, তুমি বলে দাও হে আহলে কিতাবের লোকেরা, তোমরা এমন একটা কথার দিকে চলে আসছো যে কথাটায় তোমরা আমরা সমান। আর সেটি হলো এই যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, এবং আল্লাহর সাথে কাউকে শরিক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমাদের একজন অপরজনকে আল্লাহর পরিবর্তে রব হিসাবেও গ্রহণ করবে না। কারণ মানুষও তো একজন আরেকজনকে রব হিসাবে গ্রহণ করে। রব মানে মনিব, আল্লাহর হুকুম বাদ দিয়ে সে ওই ব্যক্তির হুকুম পালন করে, তাকে তাকদিস করে, তাকে এমন নিরঙ্কুশ এতাআত এবং আনুগত্য করে যে আল্লাহর আনুগত্যকে সে অবলীলায় উপেক্ষা করে, অথচ এই ব্যক্তির আনুগত্যকে সে কখনোই উপেক্ষা করে না। এটাই হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আমাদের একে অপরজনকে যেন আল্লাহর পরিবর্তে রব হিসাবে গ্রহণ না করে। ফাইন তাওয়াল্লাউ, এই যে আহলে কিতাবের লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন, যদি তারা পেছনে ফিরে যায়, অর্থাৎ যেমনটি তারা ইতিমধ্যে করত, সেই অতীতের পেছনকার কার্যক্রমের দিকে যদি তারা ফিরে যায়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে তোমরা বলো, হে মোমেনরা তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। হে জনতা তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। আহলে কিতাবের লোকেরা তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি চমৎকার ভাষায় বললেন, সেটিকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোট করলেন এবং কোট করে বুঝালেন। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কারণ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা মানে হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার সাথে শরিক করতেও নিষেধ করেছেন। দ্বিতীয় আয়াতটা সূরা তাওবার, আত-তাওবার 59 নম্বর আয়াত। তিনি বলছেন ওয়াকালা তাআলা ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াকালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। যদি তারা আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকতো, এবং যদি তারা বলতো হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, সাইয়ুতিন আল্লাহু মিন ফাদলিহ ওয়া রাসূলু, চিরেই আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে আরো অনেক কিছু দেবেন। ইন্না ইলাল্লাহি রাগিবুন, নিশ্চয়ই আমরা আল্লাহর প্রতি আগ্রহী, আমরা আল্লাহর প্রতি আগ্রহী। যদি তারা এই কথাটা বলতো তাহলে কতই না ভালো হতো, এবং এ কথার প্রতি যদি তারা সন্তুষ্ট থাকতো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আল্লাহ এবং তার রাসূল যে আদর্শ নিয়ে এসছেন সে আদর্শের এতাআতের কথা বলেছেন, সেটাই হচ্ছে ইবাদা। এবং এই ইবাদাটা আমাদের জন্য ম্যান্ডেটরি। আল্লাহ ছাড়া এই ইবাদা আর কারোর জন্য করা যাবে না, এখানে হচ্ছে সেটা মূল বক্তব্য। এরপর তিনি বলছেন
فالإيتاء لله والرسول كقوله تعالى আল্লাহ এবং তার রাসূল জানিয়ে এসেছেন এই প্রসঙ্গটা যেমনটি সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে আলোচিত হয়েছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তাহলে রাসূল জানিয়ে এসেছেন, এটা মূলত দিয়েছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা এসেছে তা তোমরা গ্রহণ করো। এই গ্রহণটা এটা ম্যান্ডেটরি নাকি অপশনাল অর্থাৎ ঐচ্ছিক? ম্যান্ডেটরি। এটা ম্যান্ডেটরি, সেটাই তিনি বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। দেখেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন। নিয়ে এসেছেন কার কাছ থেকে? আসলে মূলত আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য জানিয়ে এসেছেন, তা গ্রহণ করো। এটা নির্দেশ সূচক, আমরের সিগা। ফাখুদুহু, তা তোমরা গ্রহণ করো। এটাকে বলা হয় কমান্ড। এটা আল্লাহর পক্ষ থেকে কমান্ড, জোরালো নির্দেশ। এর ব্যত্যয় করার কোনো সুযোগ নাই, এর ব্যত্যয় করার বা এর বাইরে যাওয়ার কোনো অনুমতি নাই। ফাখুদুহু ওমা নাহাকুম আনহু, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু, তা তোমরা বর্জন করো। ফলে আপনি দেখবেন যে আসলে ইসলামে যা নিষেধ সেটা আর কখনোই হালাল হয় না। সুদ হারাম, হারামে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে না। ঘুষ কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। চুরি, ছিনতাই, ডাকাতি, অন্যায়ভাবে মানুষের হক জোর করে কেড়ে নেওয়া বা ছলে বলে কৌশলে কেড়ে নেওয়া, এগুলো কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। কারণ এই হারামটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যে কল্যাণের কথা কোরআন বলছে, কল্যাণের যে নলেজ বা রূপরেখা, সেটাও চিরন্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে কল্যাণকর করেছেন, পারমিশন দিয়েছেন, সেটা কিয়ামত পর্যন্ত পারমিটেড থাকবে, অনুমোদিত থাকবে। আচ্ছা, আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি যথেষ্ট। সেটাকে বলা হয় আল হাসব। আল হাসবু, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু, হ্যাঁ, ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আচ্ছা, তাহলে হাসবুনা মানে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহকে হাসব এটা বলা হয়েছে এখানে। হাসবুন মানে হচ্ছে কাফি। কাফি কিফায়া থেকে, অর্থাৎ যথেষ্ট। তাহলে যিনি আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন কে? আল্লাহ। আর পৃথিবীর কোনো কিছু আমাদের জন্য পুরোপুরি যথেষ্ট নয়। কারণ যদি আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক কিছু পেলাম, মূলত পেলাম কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। মানে আল্লাহর অংশটা বাদ দিলে আর তো কিছুই থাকে না। নবী রাসূল সাল্লাওয়াতুল্লাহি ওয়াসালামুহু আলাইহিম, তারা আল্লাহর কাছ থেকে আদর্শটা নিয়ে এসেছেন, মানুষের কাছে বিতরণ করেছেন। মূলত সবকিছু এসেছে আল্লাহর পক্ষ থেকে, তাদের নিজেদের পক্ষ থেকে নয়। এজন্যই এটা বলা যে নবী রাসূল অনেক কিছু করেছেন, অনেক কল্যাণ করেছেন, তাহলে কি তারা কি আমাদের জন্য যথেষ্ট নয়? কিন্তু নিসবাতটা করতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ তো তাদেরকে মেসেঞ্জার বানিয়েছেন, মাঝখানের মাধ্যম। মাধ্যম মানে যাদের মাধ্যমে ওহী নাজিল করেছেন, পীরের মাধ্যম না কিন্তু। হ্যাঁ, যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইমরানের 173 নম্বর আয়াত। ইমাম শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি এটাকে এখানে কোট করেছেন। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যাদেরকে মানুষ বলে যে কিছু লোকজন তো আপনাদের জন্য একত্রিত হয়েছে। ফাখশাউহুম ফাজাদাহুম ঈমানা, কিছু মানুষেরা যারা বিভ্রান্ত তারা বলছে দেখেন আপনাদের বিরুদ্ধে সৈন্যবাহিনী, লোকজন কিন্তু একাট্টা হয়ে গেছে, অথবা তাদেরকে ভয় করুন, নাহলে তারা আপনাদেরকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ কি বলছেন? ফাজাদাহুম ঈমানা, তখন এই মোমেনরা এই কথায়
চটকদার এই কথায় কিংবা এই ভয় ভীতিতে তারা ভীত সন্ত্রস্ত হয় না, বরং কি হয়, ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়াকালু, এবং তারা বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি তত্ত্বাবধায়ক হিসাবে কতই না উত্তম। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি প্রবল ঈমান, প্রবল মাহাব্বা এবং ভালোবাসা, প্রভূত তাওয়াক্কুল থাকলেই আসলে এরকম হওয়া যায়। তাওয়াক্কুল ঈমানে যদি দুর্বলতা চলে আসে, তখন কিন্তু এই কথা আর মুখ দিয়ে বের হবে না, বলতে পারবেন না। হুম। এরপর তিনি সূরা আল আনফালের 64 নম্বর আয়াতটি কোট করেছেন, বলেছেন, ওয়াকালা তাআলা, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর মুমিনদের মধ্যে যারা আপনার ইত্তেবা করে। তাইলে মানে আপনার আর বেচাইন হওয়ার কোনো কারণ নেই, এই মুশরিক সেনাদলকে ভয় করার কোনো কারণ নাই। মাশাল্লাহ। আসলে দেখেন, পৃথিবীর মানুষ ভয় পায়, মুসলমানদের মধ্যে ভীত সন্ত্রস্ত লোকদের সংখ্যা বেড়ে গেছে। তারা কাফেরদের, পৌত্তলিকদের, মুশরিকদের আয়োজন দেখে ভয় পায়, আর তাদের কাছে বিক্রি হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ বলছেন, ফাজাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ। আসলে এটা কেন হচ্ছে জানেন? এই এডুকেশনটা নাই। তরুণদের, শিশুদের, কিশোরদের কিংবা কিশোরীদের, তরুণীদের, তাদের প্রত্যেককে যে শিক্ষা দিলে তারা অসম সাহসী হতো, প্রকৃত ইমানদার হতো, অটল ব্যক্তিত্ব অর্জনের জন্য তারা তৈরি হতো, সেই শিক্ষাটা তো নাই। শিক্ষাটা হচ্ছে কিছু এখন একটা সিলেবাস, যেই সিলেবাস কোনো ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে না। আবার ওই সিলেবাসের অনেক কিছুই এমন লোকদের হাতে তৈরি যারা ইমানই রাখে না। ঠিক না? কি দুর্ভাগ্য মুসলিমদের, কি দুর্ভাগ্য! এত কথা শুনছি আমরা, কিন্তু প্রতিপালিত হচ্ছে না। কারণ শিক্ষার মধ্যে সমস্ত ত্রুটি তৈরি করে দেওয়া হয়েছে, ঘাটতি তৈরি করে দেওয়া হয়েছে। একজন মর্দে মুজাহিদ, মুসলিম, সাহসী বীর যাতে তৈরি হতে না পারে, সেই শিক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে এই উম্মার প্রতি, মুসলিম সমাজে। ফলে এখন আর সেরকম বীরত্ব গাথা, সাহসী মানুষ, এলেমওয়ালা, আমলদার, আল্লাহওয়ালা, ইবাদত গুজার জেনারেশন আমরা খুব কমই পাচ্ছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে যে আয়াতটা আমরা বললাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী, আল্লাহই আপনার জন্য যথেষ্ট, এবং তারপর সেই সকল মুমিনরা আপনার জন্য যথেষ্ট যারা আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। তাহলে আপনি আমি যদি আল্লাহর ইত্তেবা করি এবং নবীর ইত্তেবা করি, তাহলে মঞ্জিলে মাকসুদে পৌঁছা সম্ভব। আল্লাহর ইত্তেবা বা ইতাআত, এবং নবীর ইত্তেবা এবং ইতাআত, এই দুটো যদি নিশ্চিত করা যায়, তাহলে মঞ্জিলে মাকসুদে পৌঁছা সহজ। তখন আপনি এমন একটা মাকামে পৌঁছে যাবেন, আপনার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এটাই তো প্রকৃত উবুদিয়ত। যিনি আমার রব, আব্দ হিসাবে তার প্রতি আমার পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ঈমান, এবং তার প্রতি আমার পূর্ণ নির্ভরতা, তাকে আমি যথেষ্ট মনে করি, মন প্রাণ দিয়ে তাকে যথেষ্ট মনে করি। তো এটা কেন হচ্ছে না আমাদের এখন? তাই না? এটা একটু ভেবে দেখার বিষয় আছে না? এগুলো কেন হচ্ছে না? হবে ইনশাল্লাহ, তাই না বাবা? হবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শিক্ষাটাকে একটু উন্নত করতে হবে।
দিনদার বানানোর মতো শিক্ষা তৈরি করতে হবে। এতে দুনিয়াকে কিন্তু উপেক্ষা করার তেমন প্রয়োজন নেই, কিন্তু দুনিয়ার প্রতি আকর্ষণ হওয়া চলবে না, তাহলে খেয়ানত চলে আসবে। হুম। আপনাকে যদি কোনো বোনের দায়িত্ব দেওয়া হয়, আপনি যদি আল্লাহর উপর ভরসা করে আমানতদারির সাথে দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন হবে কি না? হবে। কিন্তু যখনই আপনি তার প্রতি আকর্ষণ বোধ করবেন, তখনই শয়তান আপনাকে পেয়ে বসবে, আপনাকে মিসগাইড করবে, আপনাকে একের পর এক পাপে লিপ্ত করবে। একজন বোনের দায়িত্ব, বোনটা হলো ধরেন দুনিয়া, দুনিয়ার প্রতি আকর্ষণ আমাদের সবাইকে বিভ্রান্ত করবে। কোনো সন্দেহ নাই, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাও যদি দুনিয়ার প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে, সে আর সুপথে থাকতে পারবে না। আচ্ছা। হ্যাঁ, শাইখুল ইসলাম বলছেন, আয় হাসবুকা ও হাসবু মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ। ও আচ্ছা, আয়াতের অর্থটা আমরা যেটা করেছি সেটার থেকে একটু ভিন্ন অর্থ করেছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া। সেটা হচ্ছে, বলেছেন হাসবুক আল্লাহ ও হাসবু মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, তিনি এই অর্থটা করেছেন। অর্থাৎ আপনার জন্য আল্লাহ আল্লাহ যথেষ্ট, আর আপনার অনুসারী মোমেনদের জন্যও আল্লাহ যথেষ্ট। সবার জন্য আল্লাহ যথেষ্ট, আর ভিন্ন কারো প্রয়োজন আমাদের নাই। ও, এখানে আমরা প্রথম যে অর্থটা করেছিলাম, শাইখুল ইসলাম বলেছেন সে অর্থটা শুদ্ধ নয়। প্রথম অর্থটা কি করেছিলাম? যে আপনার জন্য আল্লাহ এবং মোমেনরা যথেষ্ট। তিনি বলেছেন যে না, আমিও প্রত্যাহার করে নিলাম ওই অর্থটা। তিনি বলেছেন যে যারা এই ধারণা করে, মান যান্না আন্নাল মা'না হাসবুকাল্লাহু ওয়াল মুমিনুনা মা'আহ, অর্থটা হলো আল্লাহ এবং তার সাথে মোমেনরা আপনার জন্য যথেষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যথেষ্ট, তাহলে তিনি বললেন এটা গলত। আমরা অন্য জায়গায় এটার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। আচ্ছা, এরপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা কাউল উল্লেখ করলেন, সেটা হলো সূরাতুজ জুমারের 36 নম্বর আয়াত। বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? যথেষ্ট কিনা? যথেষ্ট। আলহামদুলিল্লাহ। মানে প্রশ্নটা করা হয়েছে, উত্তরটা দেখেন একজন শিশুরও কিন্তু জানা, ও কিন্তু যেভাবে রিয়াক্ট করতেছে সেই রিয়াকশনটা কিন্তু সঠিক, তাই না? আপনারা তো শুনতে পাচ্ছেন। সুবহান আল্লাহ। তার মানে আল্লাহর উসলুবটা এত সহজ, এত সুন্দর, এটা শিশুরাও ধরতে পারে। অথচ শিশুদেরকে আমরা কোরআন পড়াই না, কঠিন। আর আমরা নিজেরাও পড়ি না, বলি যে কঠিন লাগে। আমাদের এখন অনেক ভাই বেরাদাররা আছেন যারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াতটা এখনো রপ্ত করতে পারেন নাই, কোরআনের অর্থ মর্ম এখনো বুঝতে পারছেন না, অথচ শিশুরাও বুঝে। কোরআনের উসলুবের সাথে তাদের যে সওয়াল জবাব এবং রিয়াকশন দেখেন, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামারের মধ্যে বারবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। আর কোরআনকে আমরা উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, পড়ার জন্য, মুখস্থ করার জন্য, সবকিছু মিলিয়ে আদ-যিকর। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, কোরআনকে আমরা যিকিরের জন্য, পড়ার জন্য, মুখস্থ দুটোই এর মধ্যে শামিল, সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি যারা কোরআন থেকে এই উপদেশটা নেবে, সে কোরআনকে পড়বে, সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত করবে, বুঝবে এবং আমল করবে? এটাই কোরআন থেকে উপদেশ নেওয়ার অর্থ। হ্যাঁ, তিনি বলছেন, তাহরিরু যালিকা আন্নাল আবদা ইউরাদু বিহিল মুআব্বাদ আল্লাযী আব্বাদাহু আল্লাহু,
ফাযাল্লালাহু ওয়া দাব্বারাহু ওয়া সাররাফাহু। এই যে আলাইসাল্লাহু বেকাফিন আবদা, আল্লাহর জন্য বান্দার জন্য আল্লাহ কি যথেষ্ট না? এখানে এই যে আব্দ বলা হয়েছে, আব্দ দ্বারা মুরাদটা কি, উদ্দেশ্যটা কি, সেটা তিনি বললেন। সেটা হচ্ছে সেই ইবাদতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যাকে আল্লাহ তাআলা উবুদিয়তের দায়িত্ব দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা আব্দ বানিয়ে দিয়েছেন, দাস বানিয়ে দিয়েছেন, আর তিনি হচ্ছেন রব এবং মুনিব। ফাদাল্লালাহু ওয়া দাব্বারাহু, আল্লাহ তাকে দলিল ও খার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দলিল ও খার অর্থাৎ ছোট করেছেন। মানুষ তো আল্লাহর তুলনা ছোট না? ছোট। আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, এবং যাকে তিনি পরিচালিত করেছেন, যাকে তিনি দেখাশোনা করছেন, তত্ত্বাবধান করছেন। দাল্লালাহু, দাব্বারাহু, ওসাররাফাহু, যাকে তিনি দালিল ওখার হীন করেছেন, তাকে তত্ত্বাবধান করেছেন এবং তাকে পরিচালিত করেছেন। এরপর তিনি বলছেন, ও বেহাদাল ইতিবার ফাল মাখলুকুনা কুল্লুহুম ইবাদুল্লাহ। যদি আব্দের অর্থ এভাবেই করি যে 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 অর্থাৎ যাকে অনুগত করে দেওয়া হয়েছে, যাকে হীন করে দেওয়া হয়েছে, যাকে পরিচালিত করা হচ্ছে, তাহলে এই অর্থে আল্লাহর সকল সৃষ্টি তার বান্দা। শাইখুল ইসলাম বলছেন, অবেহাদাল এতেবার ফাল মাখলুকুনা কুল্লুহুম ইবাদুল্লাহ। এই অর্থটা এভাবে যদি আমরা বুঝি, তাহলে আল্লাহর সকল সৃষ্টি তার বান্দা, শুধু মানুষ না, মানুষ ছাড়াও আরো যা কিছু আছে মাখলুক, সকলেই তার বান্দা। আল আবরার মিনহুম ওয়াল ফুজ্জার, তাদের মধ্য থেকে যারা পুণ্যবান এবং তাদের মধ্যে থেকে যারা পাপী, এরাও সকলে আল্লাহর বান্দা। ওয়াল মুমিনুনা ওয়াল কুফার, মুমিনরাও আল্লাহর বান্দা, কাফেররাও আল্লাহর বান্দা। ও আহলুল জান্নাতি ও আহলুন নার, এবং জান্নাতের অধিবাসীরাও আল্লাহর বান্দা, জাহান্নামের অধিবাসীরাও আল্লাহর বান্দা। ইদ হুয়া রব্বুহুম, ইদ হুয়া রব্বুহুম কুল্লিহিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের সবার রব। আল্লাহই হচ্ছেন সবার রব। ও মালিকুহুম, এবং তাদের মালিক। লা ইয়াখরুজুনা আন মাশিআতিহি ওয়া কুদরাতিহি ওয়া কালিমাতিহি التامات التي لا يجاوزهن بر ولا فاجر। বলছেন যে তার ইচ্ছা থেকে, তার কুদরত থেকে, তার ক্ষমতা থেকে কেউ বের হতে পারে না। আমাদের মধ্যে কেউ আল্লাহর ইচ্ছার বাইরে নন, যে আল্লাহ চাননি অথচ আপনি হয়ে গেছেন, আল্লাহ চাননি অথচ আপনি বেঁচে আছেন, আল্লাহ চাননি অথচ আপনি এই সমস্ত কাজ করে যাচ্ছেন। এমনটি কখনো হয়নি। আল্লাহর চাওয়াটা দুই রকম, এটা তো জানেন। কে বলতে পারেন দেখি? আল্লাহর চাওয়াটা দু রকম। হুম, একটা শারঈ আর একটা কাউনি, অথবা শারঈয়া কাউনিয়া। আল মাশিআ আল শারঈয়া, আল মাশিআ আল কাউনিয়া। তো তারা আল্লাহর এই মাশিআ আল কাউনিয়া থেকে কেউ বের হতে পারে না। মাশিআ শারঈয়া থেকে বের হওয়ার সুযোগ কে করে দিয়েছেন? আল্লাহই করে দিয়েছেন। তা নাহলে তো পরীক্ষা হতো না। আল্লাহ চান আমরা ঈমান আনি, কিন্তু সব লোক কি ঈমান আনে? তাহলে মাশিয়া শারঈয়া থেকে মানুষকে বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ, পরীক্ষা করার জন্য। কিন্তু মাশিয়া কাউনিয়া থেকে বের হওয়ার কারো সুযোগ নাই। মাশিয়া কাউনিয়া বুঝতে পেরেছেন তো? জাগতিক যা কিছু আল্লাহ সৃষ্টি করে থাকেন, সেটা সৃষ্টি হতে বাধ্য। আপনি কাউকে ঘুষি দিলে ঘুষিটা ক্রিয়েট হয়ে যাবে, হবে কি না? হ্যাঁ, আপনি যদি কোনো অন্যায় করেন, সে অন্যায়টাও তৈরি হয়ে যাবে। আপনি জুলুম করলে জুলুমটাও হয়ে যাবে, হয়ে যাবে কি না? এটাকে বলা হয় মাশিআ কাউনিয়া। কারণ আল্লাহ যদি বলতো যে না, অন্যায় আমি স্টপ করে দেব, তাহলে পৃথিবীতে তো আর কোনো খারাপ কিছু থাকতেই পারতো না, পরীক্ষাও আর হতো না। তাহলে সবাই ফেরেশতার মতো হয়ে যেত। ফেরেশতাদের কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই।
কোনো অনুমতি নাই। তারা, মানে তারা সেটা চায়ও না, তাদের সাধ্যের অতীত। আল্লাহর অবাধ্য হওয়া তাদের সাধ্যের অতীত। ফলে ফেরেশতাদের জন্য কোনো বিচার ব্যবস্থা বসবে না। বসবে কি? তারা আল্লাহর খাদেম, আল্লাহর বান্দাদের খাদেম। আল্লাহর আল্লাহর নির্দেশ তারা মেনে চলে। কিন্তু মানুষ, তাদের বিচার বসবে। তাদের হয় ভালো অথবা মন্দ একটা ফলাফল তারা পাবে। তাদেরকে তাদের প্রত্যেক কাজের জন্য জবাবদিহি করতে হবে। লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা। বান্দার দুই পা কখনো তার জায়গা থেকে সরবে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হয় তার জীবন সম্পর্কে, যে কিভাবে সে জীবনটাকে যাপন করেছে, ব্যয় করেছে। তাই না? তাতে বোঝা গেল যে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন। এবং সে যদি মন্দ কিছুর ইচ্ছাও পোষণ করে, সেই ইচ্ছা পোষণের সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেটাকে কার্যকর করার সুযোগ করে দিয়েছেন। তবে বান্দা যে সীমিত ক্ষমতার অধিকারী সেটা বোঝানোর জন্য কখনো তার ইচ্ছাকে বাস্তবায়ন করার সুযোগ দেন, আবার কখনো তার ইচ্ছাকে ব্যর্থ করে দেন। কিন্তু এই যে সুযোগটা দিলেন, এতে তাদের পরীক্ষাটা হয়ে যায়। আহ, এবং বলেছেন যে এই বান্দারা কখনোই আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরা বা ক্ষমতা এবং আল্লাহর পরিপূর্ণ কালেমা বা বাণী, হ্যাঁ, এটা থেকে বের হতে পারে না। আল্লাহ যদি কোন বলেন, সে বলতে পারে না, না আল্লাহ আকুনু, আমি হব না। হ্যাঁ, আল্লাহ বললেন হও, অমনি কি হয়? হয়ে যায়। কোনো জিনিসকে যদি আল্লাহ বলেন হও, আর সেই জিনিস, এটা কখনোই ঘটে না যে সরি আল্লাহ, আমি হব না। হ্যাঁ, এটা বলার সুযোগ কারো নাই। আচ্ছা, বলেছেন যে আল্লাহ সেই কালেমাগুলো থেকেও তারা বের হতে পারে না, যেই কালেমাগুলোকে অতিক্রম করতে পারে না না কোনো পুণ্য ব্যক্তি, না কোনো পাপী ব্যক্তি। ফামা শাআ কানা ওয়া ইন লাম ইয়াশাউ ওয়া মা শাউ ইন লাম ইয়াশা লাম ইয়াকুন। এটা আবার, এই যে দেখেন, একটা সুন্দর কথা এসেছে যেটা আমাদের বিশ্বাস করা উচিত, বা এটাই আমাদের বিশ্বাস হওয়াটা বাঞ্ছনীয়। জি, সেটা কি? আল্লাহ যা চান তাই হয়। মাশা কানা, আল্লাহ যা চান তাই হয়। ওয়া ইনলাম ইয়াশাউ, যদিও বান্দারা চায় না, বান্দারা না চাইলেও আল্লাহ চাইলে কি সেটা হয়। হয়, মাশাআল্লাহ। ওয়া মাশাউ ইনলাম ইয়াশাহু লাম ইয়াকুন। আর তারা যা চেয়েছে সেটা যদি আল্লাহ না চান, তাহলে কি হবে না, হয় না। মাশাআল্লাহ। কামা ক্বালা তাআলা আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কিছু চাচ্ছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। অথচ আল্লাহর উদ্দেশ্যে অনুগত হয়েছে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং জমিনে, ইচ্ছায় এবং অনিচ্ছায়। তাওআন ওয়া কারহান, তাওআন মানে ইচ্ছায়, আর কারহান মানে অনিচ্ছায়। ওয়া কারহান এবং অনিচ্ছায়। ওয়া ইলাইহি ইরজাউন, এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াত। ফাহুয়া সুবহানাহু রব্বুল আলামিন। শাইখুল ইসলাম এরপর বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সারা জাহানের মালিক। আল আলামিন বলতে সমস্ত মাখলুককে বোঝানো হচ্ছে। এই জন্য কুল্লু আলাম মাখলুক, প্রত্যেকটা জাহান এক একটা মাখলুক, অথবা প্রত্যেকটা মাখলুক এক একটা জগৎ। জগৎ বললে আমরা মনে করি পৃথিবী টাইপের কিছু, না, এখানে মাখলুক যেহেতু অনেক, তাই না? পৃথিবীতে বাঘ কতগুলো আছে, যে কোনো জিনিসই আপনি দেখেন, এগুলো আল্লাহর এক একটা বিশাল বড় মাখলুক। এই যে ব্যাকটেরিয়া যেগুলো চোখে দেখছি না, এটা তো মাখলুক। এখন তো দেখি যে ইউটিউবে দেখেছি, আমরা তো কখনো ওই যে মাইক্রোস্কোপ বলে না, এগুলো দিয়ে দেখা, এগুলো আমরা যেহেতু সায়েন্সের ছাত্র না, শিক্ষার্থীও ছিলাম না, দেখারও সুযোগ হয় নাই। কিন্তু ইউটিউবে দেখা যায় একটা কেকের মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে। হ্যাঁ, একটা জিনিস ফেলে রেখেছেন, একটা খাদ্য,
ব্যাকটেরিয়া জমে না সেখানে? হ্যাঁ, সেখানে রিয়াল ব্যাকটেরিয়াগুলো তো দেখতে একদম জীবজন্তুর মতোই তো লাগে, এক একটা এক এক রকম। কোনোটা তেলাপোকার মতো, কোনোটা দেখলাম মানে, এগুলোকে যদি একদম মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়, মানে এইটা আরেকটা বিস্ময়কর আল্লাহর সৃষ্টি, যা চোখে দেখা যায় না, অথচ সেটাও কত নিখুঁত ভাবে তৈরি। তার হাত আছে, পা আছে, চোখ আছে, সুর আছে, আল্লাহ আকবর, অথচ সেটা খালি চোখে দেখা যায় না, তাই না? রাব্বুল আলামিন, আপনি যতই ভাববেন আশ্চর্য হবেন, এটা কোনো কিন্তু ধর্মান্ধতা না, যেটা সেকুলাররা বলছে। তারা মনে করছে আমরা না জেনে না বুঝে বোকার মতো ইসলাম মেনে চলছি। প্রিয় ভাইরা, মোটেই এটা না, মোটেই এটা না। আপনি যত গবেষণা করবেন, আপনি যদি কেমিস্ট হন, ফিজিসিস্ট হন, ফিজিশিয়ান হন, যাই হন না কেন, সায়েন্টিস্ট হন, দেখবেন যে আপনি সবখানে আল্লাহর কুদরাতকে আপনি আবিষ্কার করতে পারবেন। ফলে রব্বুল আলামিন মানে হচ্ছে তিনি সারা জাহানের মালিক, এবং তার এক একটা জাহান এত বড় যেটা আমরা কল্পনাও করতে পারি না। তিনি বলছেন ফাহুয়া সুবহানাহু রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহান, তিনি সকল জগৎসমূহের, সকল সৃষ্টিসমূহের, মাখলুক সমূহের তিনি রব। ওয়া খালিকুহুম ওয়া রাযিকুহুম, তাদের স্রষ্টা এবং তাদের রিজিক দাতা। ও মুহয়িহিম ও মুমীতুহুম, তিনি তাদের হায়াত দানকারী এবং তাদের মৃত্যু দানকারী। ও মুকাল্লিবু কুলুবিহিম, এবং তাদের অন্তরকে পরিবর্তনকারী। দেখবেন যে অন্তরে কত রকম ভাবনা, হ্যাঁ, যদি এরকম করতে পারতাম, ওরকম করতে পারতাম, যদি বাতাসে উঠতে পারতাম, কত কিছু চিন্তা ভাবনা। আবার যদি আমার শত্রুটার একটু কয়েকটা ঘুষি মারতে পারতাম, এরকম কত ধরনের চিন্তা মানুষের মধ্যে হয়। মানে আপনার চিন্তাটা, আপনার মানে কে আপনার শত্রু, কে আমার আপনার মিত্র, বা আপনার কল্পনার জগতের সাথে সন্তরণ করে, একসাথে চলে। তো এগুলো আসলে এই যে এগুলো আল্লাহ জানেন, এবং আল্লাহই অন্তরের উপর প্রভাব খাটাতে পারেন এবং মানুষকে মুহুর্মুহু পরিবর্তন করে দেন। আপনি একটু আগে ইচ্ছে হচ্ছিল একটা জিনিস করার, এখন আর করতে ইচ্ছে হচ্ছে না। একটা জিনিস খেতে ইচ্ছে হচ্ছিল, এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না, তাই না? মানুষের অন্তরকে আল্লাহই ঘুরিয়ে দেন। আপনি একটা সময় কত দিনদার ছিলেন, সালাত পড়তে আপনার ভালো লাগতো, এখন ভালো লাগছে না। আবার একটা সময় আপনি দিন থেকে দূরে ছিলেন, দুনিয়ার মধ্যে মজে ছিলেন, কিন্তু হঠাৎ আল্লাহ আপনার মধ্যে চেতনা দিল, অন্তরটাকে ঘুরিয়ে দিল, আপনি হয়ে গেলেন আল্লাহওয়ালা একজন মানুষ। অমকাল্লিবু কুলুবিহিম, মানুষের অন্তরকে আল্লাহই ঘুরিয়ে দেন, আল্লাহই ঘুরিয়ে দেন। অমুসাররিফু উমুরিহিম, এবং তাদের বিভিন্ন কাজকর্ম এবং কর্মকাণ্ড সবকিছু তিনিই পরিচালনা করেন। আমরা মনে করি আমরা করি, আসলে কে করেন? আল্লাহ, আল্লাহ করেন। আল্লাহ না চাইলে কি আমরা করতে পারতাম? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। হ্যাঁ, সুতরাং আমরা সব কিছুই করি, তবে আমাদের বিচার হবে কেন? কারণ আমাদের উইল পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, ব্যাস। দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। জন্য, যে জন্য আমাদের বিচার হবে। আপনার উইল পাওয়ার যদি না থাকে, তাহলে কি বিচার হবে? মাজনুন, যে পাগল অথবা যার ব্রেইনটা কাজ করে না, তার কি বিচার হবে? হবে না। আপনার একটা কারণে আপনার বিচার হবে, বিকজ ইউ হ্যাভ গিভেন দ্য উইল পাওয়ার। আপনাকে উইল পাওয়ারটা দেওয়া হয়েছে, স্পষ্ট উইল পাওয়ার দেওয়া হয়েছে, ইচ্ছা শক্তি। আপনি ইচ্ছে হলে এটা করতেও পারেন, নাও করতে পারেন। এই কারণে আপনার বিচার হবে। আর এর সাথে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আদাতুত তাকলিফ। এই যে দায়িত্ব মানুষের উপর ইম্পোজ করার কিছু আদাত বা উপকরণ রয়েছে। তার মধ্যে এক নম্বর হলো কি? বালেগ হওয়া। দুই নম্বর হলো তার আকল ঠিক মতো কাজ করা। মূলত আকল ঠিক মতো কাজ করলেই উইল পাওয়ারটা কাজ করে, এটা আকলের সাথে রিলেটেড। আর আকল নষ্ট হয়ে গেলে তখন আর উইল পাওয়ার কাজ করে না। এই জন্যই আমাদের এই বিচার ব্যবস্থা সবকিছু। আচ্ছা, এরপরে তিনি বলছেন লা রাব্বা লাহুম গায়রুহ, বান্দাদের জন্য আল্লাহ ছাড়া কোনো রব নেই।
ওলা মালিকা লাহুম সাওয়াহ, এবং আল্লাহ ছাড়া তাদের জন্য আর কোনো মালিকও নেই। ওলা খালেকা লাহুম ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো খালেকও নেই। সাওয়াউন ইতারাফু বিযালিকা আও আনকারুহ, চাই বান্দারা এই কথাগুলো স্বীকার করুক অথবা অস্বীকার করুক। দিস ইজ দ্য ফ্যাক্ট। দেখেন কত চমৎকার ভাবে শাইখুল ইসলাম বললেন। ফ্যাক্ট হলো যে এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহই স্রষ্টা, আল্লাহই রব, আল্লাহই মনিব, আল্লাহই মালিক, আল্লাহই রব্বুল আলামিন। এটা কেউ বুঝতে পারুক অথবা নাই পারুক, স্বীকার করুক অথবা স্বীকার না করুক। ওয়াসাওয়াউন আলিমু যালিকা আও জাহিলু, এমনকি এই মহাসত্যটা চাই মানুষ সেটাকে জানুক অথবা না জানুক, মহাসত্যটা সত্যই থেকে যাচ্ছে এবং সত্যের উপর প্রতিষ্ঠিত। আমি আসলে জানতে পারলাম না, তাই বলে সত্য চেঞ্জ হয়ে যাবে না। প্রিয় ভাইরা একটু মনে রাখবেন, আপনার জানা নেই বলে সত্য কি চেঞ্জ হতে পারে? হুম? আমি তো জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন, তাই বলে কি আল্লাহ রাব্বুল আলামিন নন? কাফেররা হয়তো এই কথাই বলবে, আমি তো জানতাম যে আল্লাহ নামে কিছু নাই। ব্যাস, তাদের কি আল্লাহকে অ্যাকসেপ্ট করবেন এটা? আর মুশরিক যারা পৌত্তলিক, তারা বলবে আল্লাহর সাথে সাথে আরো অনেক কিছুই তো তার মতো ক্ষমতাবান, এটাই তো জানতাম। এই জানাটা কি কাজ করবে নাকি তার জন্য ক্ষতিকর হবে? এটা তার ভুল জানা, অসত্য জানা, সে সত্য সম্পর্কে অবহিত নয়। অতএব এই যে মহাসত্যগুলো উচ্চারণ করা হলো কোরআন এবং সুন্নায়, সেটা কেউ না জানলেও এই সত্যের কোনো ক্ষতি নাই। সেটা কেউ না বুঝলেও এই সত্য কোনোদিন চেঞ্জ হবে না। আজকের পৃথিবীর মানুষ দেখেন, বিশেষ করে নাস্তিকেরা, ওরা সত্যকে তাদের বুঝের সাথে ট্যাগ করে নিয়েছে। তারা বলছে সে যেটা বুঝে ওটাই সত্য, এই বুঝটা তারা দেওয়ার চেষ্টা করছে। পৃথিবীর সব নাস্তিকেরা এদিক থেকে ম্যাথোডলজি তাদের সেম। তারা মনে করে স্রষ্টা নামে কিছু নেই, কারণ তারা এক্সপেরিমেন্ট করে দেখেছে, সেখানে পাওয়া যায় নাই। ফলে তারা তাদের এই বিশ্বাসটাকে ছড়াচ্ছে। আপনি কিছু না পেলেই সেটা নেই, ব্যাপারটা কি এমন? আমরা তো বাসায়, আমি একটা বই খুঁজতেছি কয়েকদিন ধরে, আমি জানি ওই বইটা আছে, ওই বইটার উপর কাজ করেছি, কিন্তু পাচ্ছি না। তাই বলে কি ওই বইটা নেই নাকি? এরপরে দেখবো যে একদম চোখের সামনেই ছিল, আমি দেখি নাই। এটা আমাদের সীমাবদ্ধতা। সুবহানাল্লাহ। বান্দা যখন আত্মম্ভরী হয়, অহংকারী হয়, আল্লাহদ্রোহী হয়, তখন সে নিজেকে অনেক বড় ভাবে, আল্লাহর চাইতেও বড় ভাবে। তা নাহলে আল্লাহকে অস্বীকার করবে কেন? কোরআনকে সুন্নাহকে অস্বীকার করবে কেন? তাই না? সে মনে করে যে সে জানে না বলে এগুলো হয় নাই, ঘটে নাই। আমরা তো এই মহাবিশ্বের, এই মহাশূন্যের কত কিছুই জানি না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি জানি না, আমি হয়তো কয়েকটা গ্রহের নাম বলতে পারবো, আর তো কিছু। তাহলে বাকিগুলো আছে কি নাই বলেন? আল্লাহর এই মহাজগতের মধ্যে আরো বিলিয়ন, ট্রিলিয়ন বা এমন সংখ্যক যেটা হয়তো বলার সাধ্য আমাদের নেই, সৃষ্টি আছে কি না? আছে প্রিয় ভাইরা। আপনারা আমার না জানায় তাতে কিছু যায় আসে না। না জানা মানে না থাকা নয়, না জানা মানে না থাকা নয়, না বুঝা মানি না থাকা নয়। এটা বাচ্চাদেরকে একটু শিখায় দেন। খুব অল্পতেই বাচ্চারা নাস্তিক হয়ে যাচ্ছে। এটার মূল কারণটা কি জানেন? এটা হলো শিক্ষার মধ্যে প্রয়োজনীয় মাল মশলা আমরা শুরুতে দিতে পারি না ওদেরকে। আর দ্বিতীয়টা হচ্ছে, যেহেতু তার মাথাটা ফাঁকা, সেখানে নাস্তিক লোকেরা সামান্য খাবার দিলেও সে খায়। এটা সবার ক্ষেত্রেই। অভুক্ত মানুষ যে অনেক দিন ধরে খাবার পায় নাই, তাকে যাই দেন সে তাই খাবে না বলেন? এটা আমাদের মহা দুর্বলতা। আমরা আমাদের সন্তানদেরকে সত্য দেওয়ার মতো সময় পাই না। আমাদের অভিভাবকরা, প্রিয় অভিভাবকরা, ইনক্লুডিং মি, আমি নিজেকে এক্সক্লুড করব না এটা থেকে, যেই পরিমাণ শ্রম দেওয়া দরকার আমাদের সন্তান, আমাদের শিক্ষার্থী, আমাদের ছাত্রদের পেছনে,
সেটা কিন্তু আমরা দিচ্ছি না। আমরা দিচ্ছি অনর্থক কিছু বিষয়। আপনার কত টাকা দরকার, তাই না? এই টাকার পেছনে ছুটতে ছুটতে, দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে মানুষ তার আসল চেতনা, আসল কর্তব্য থেকে মানুষ আসলে সরে পড়েছে। এই কথাগুলোই এখানে বারবার অনুরণিত হচ্ছে। শাইখুল ইসলাম যখন উবুদিয়তের কথা বললেন, আসলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, قد تقدم لك قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر। আপনি তো পূর্বপরের সকল পাপ ক্ষমা হয়ে গেছে, তারপরেও কেন রাত জাগেন আপনি? আপনার পা ফেটে যায়, আপনি দীর্ঘক্ষণ ধরে রাতে দাঁড়ান, কখনো এক তৃতীয়াংশ, কখনো অর্ধরাত্রি, কখনো দুই তৃতীয়াংশ। এত এত কষ্ট আপনি কেন করছেন? তিনি কি বলেছিলেন জানেন? জানেন আপনারা? আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? দিস ইজ উবুদিয়্যাহ। এটা হচ্ছে উবুদিয়্যাহ। এটা হলো উবুদিয়তের চেতনা, উবুদিয়তের আখলাক, উবুদিয়তের আকীদা। আপনি, আপনার উপর ইম্পোজ করা হয়েছে, শুধু সেজন্যই কাজ করবেন, অন্যথায় নয়। এটা আসলে রিয়াল উবুদিয়া না। উবুদিয়া হচ্ছে, আপনি যদি, আপনাকে বলাও হয় আল্লাহর বান্দা তোমার সব পাপ ক্ষমা, এখন তুমি যা ইচ্ছা তাই করো, আপনি বললেন ও হুররে, তাইলে তো এখন নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, কষ্ট করতে হবে না, আর এত কষ্ট করে টাকা জমানো, জাকাত দিয়ে দিয়ে শেষ, ওটাও দিতে হবে না, তাই না? মানুষ কিন্তু খুশি হবে, হবে কিনা বলেন? অধিকাংশ মানুষ, আল্লাহওয়ালা মানুষগুলো দেখবেন খুশি হবে যে এখন থেকে আর নামাজ লাগবে না, জাকাত আর দিতে হবে না। মানুষ নিজেদেরকে ইসলামের জাতাকলে পিষ্ট মনে করে। অনেক মুসলিম যাদের প্রপার এডুকেশনটা নাই, যারা ইসলামকে ভালোবাসতে পারে নাই, যারা আল্লাহকে মাহাব্বা করতে এডুকেশনটা পায় নাই, ফলে সে ইমানের যে টেস্ট, মজাটা, সে কিন্তু আস্বাদন করছে না। কারণ জিহ্বা যদি নষ্ট হয়ে যাচ্ছে, মধুর স্বাদ কি পাবে? কিছুর স্বাদই পাবে না। শুধু মধু কেন, জিহ্বাটা যদি ঠিক থাকে তখন দেখবেন যে যাই খাচ্ছেন তাই মজা। আল্লাহর হালাল খাদ্য যাই খাচ্ছেন তাই মজা। দেখবেন যাদের কোনো রোগ নাই, এরা জীবনকে সবচেয়ে বেশি এনজয় করে। এরা তাদের সব কিছু এনজয় করে, খাবার এনজয় করে, পান করাকে এনজয় করে, দাম্পত্য জীবনকে এনজয় করে, মানুষের সাথে ইন্টারাকশনকে এনজয় করে। কারণ সে কমপ্লিটলি ফিট, একজনের সাথে কথা বলতে তার বিরক্তি আসে না। কিন্তু যদি মাথা জিমজিম করে, ডায়াবেটিস আক্রমণ করে ফেলেছে, তারপরে প্রেশার বেশি, তখন দেখবেন একজন মেহমান আসলেও এইভাবে তাকাবে, কেমন আছেন রে ভাই, ভালো আছে, তাই না? এইভাবে মানে সে মিশতে পারবে না, সে মনের যে খুশি সেটা ধারণ করতে পারবে না। তাকে সুস্থ হতে হবে। একজন ইমানদার, পরিপূর্ণ ইমানে বলীয়ান ব্যক্তিও এমনটাই। তার ইমানটা যদি আসলেই ইনটেক অবস্থায় তার মধ্যে থাকে, এবং ইমানের এডুকেশনটা যদি সে পায়, তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই সে সবকিছু এনজয় করবে। সে এনজয় করবে, আমার যদি এগুলো করতে নাও হয় তবু আমি এগুলো করব। আফালা আকুনু শাকুরা। এটা হচ্ছে উবুদিয়া। শাইখুল ইসলাম এই উবুদিয়াটাকে এখানে আসলে তুলে ধরতে চাচ্ছেন। কিভাবে আল্লাহর ভালো বান্দা হওয়া যায় দেখেন। এবং এখানে এই এই কথাটা খুবই সুন্দর, আমি দেখেছি আর কেউ এভাবে বলে নাই। যে কেউ স্বীকার করুক আর অস্বীকার করুক, সত্য সত্যই। কেউ জানুক অথবা না জানুক, সত্য সত্যই। কেউ বুঝুক অথবা না বুঝুক, সত্য সত্যই। ওয়ালাকিন্না আহলাল ঈমানি মিনহুম আরাফু যালিক। এবার তিনি আসল কথাটা বলছেন। কিন্তু ইমানদাররা কিন্তু এটা জেনে ফেলে, ইমানদাররা কিন্তু এই মহাসত্যকে জেনে ফেলে। ওয়াতারাফু বিহি, এবং শুধু জানে তা না, এটাকে স্বীকৃতিও দেয়, স্বীকার করে। বেখিলাফি মান কানা জাহিলান বিযালিক আও জাহিদান লাহু মুস্তাকবিরান আলা রাব্বিহি ওয়ালা ইউকিরু ওয়ালা ইয়াখদাউ লাহু মা ইলমিহি বিআন্না আল্লাহ রাব্বুহু ওয়া খালিকুহু। বলেছেন
এর বিপরীত হচ্ছে সেই সকল ব্যক্তিরা যারা এই জিনিসগুলো জানে না। না জানলে ইমানদারদের মতো মজা তারা পাবে না। তাহলে ইমানদারদের বিপরীতে একদল জাহেল ব্যক্তি যারা এগুলো জানে না, অথবা আরেক দল ব্যক্তি যারা এগুলোকে অস্বীকার করে, কারণ তারা তাদের রবের উপর অহংকার করে। আরে কিসের রব টব, মানে এই টাইপের না। মানুষের অনেকের আচরণ আছে, মুখে যদি নাও বলে কিন্তু কার্যে বিশ্বাস করে। যদি কেউ বলে যে আমরা শরিয়াতে বিশ্বাসী নই, অনেকে বলে যে বাহ, বেশ সুন্দর ভদ্র ভাষায় তো বললো। হ্যাঁ, মানুষ মনে করে যে ভদ্র ভাষা বললে ইজ ওকে। আরে, আপনি আল্লাহদ্রোহী কথাবার্তা ভদ্র ভাষায় বলতে বলার কি অনুমতি আছে নাকি? যে দেখেন, এখানে এখন মদ চলবে, কনসার্ট চলবে, গান বাজনা সবই চলবে, ওকে। হ্যাঁ, ভদ্র ভাষায় বললে না সব হয়ে গেল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, তিনি বললেন অথবা এমন অস্বীকারী ব্যক্তি যে আল্লাহর উপর অহংকার করে এবং সে সত্যগুলোকে স্বীকার করে না, সত্যের কাছে নিজেকে সমর্পণ করে না, অথচ সে জানে বে আন্নাল্লাহা রব্বুহু ওয়া খালিকুহু, আল্লাহই তার রব, আল্লাহই তার খালেক। এটা কিন্তু সবাই জানে। স্টাডি থেকে দেখা যায় পৃথিবীতে রিয়েল নাস্তিক বলতে কিছু নাই। আপনি দেখেন না, এই আবু জাহাল এবং আরো কয়েকজন তার সঙ্গপঙ্গ, তারা কি গভীর রাতে এসে কোরআন শুনতো কেন? আর আমাদের অভিজ্ঞতা যদি জিজ্ঞেস করেন, এই অল্প বয়সের অভিজ্ঞতা, কত বছরই হয়েছে, আমরা মাত্র 50 পার হলাম, 53 54, এর মধ্যে আমরা দেখলাম যে অনেক লোক যারা নাস্তিক বলে দাবি করে, অথচ বা কমিউনিস্ট পার্টি করে এই টাইপের, তাই না? এগুলো তো নাস্তিকতার সাথে রিলেটেড এই ধরনের ম্যানিফেস্টেশন তাদের আছে। তারা কিন্তু বাচ্চাদের হেফজোখানায় দেয়। আমি এরকম অনেক দেখেছি ভাই বাংলাদেশে। আমি বললাম কিরে ভাই, আমার সাথে হজে গিয়েছিল 2006 সালে একজন ভাই, আমি আর স্পেসিফাই করব না ওনাকে, হয়তো এতদিন আল্লাহ আল্লাহ হয়ে গেছে, হতে পারে, আল্লাহ যেন তাকেও হেদায়েত দেন, দোয়া করি। উনি একজন বড় কমিউনিস্ট পার্টির নেতা। বলছে আমি 2 ছেলেকে হেফজো দিয়েছি। বললাম কেন দিলেন? বলছে কেউ বুঝেন না। আমি বললাম, না বুঝি না। সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। তার মানে হচ্ছে আসলে রিয়েলি নাস্তিক হওয়া সম্ভব না। আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্ব সবাই টের পায়। পৃথিবীর সকলে আল্লাহর অস্তিত্ব টের পায়। পৃথিবীর কোনো কিছুই তো এমনি এমনি হয় না, তাহলে আমি আপনি এমনি এমনি হইলাম কেমনে? তাই না? একটা ছোট্ট খেলনাও তো এমনি হয় না। তাহলে প্লেন, মানে কোনো কিছু এমনি হয় না। এখন যেগুলো আমরা বানাই নাই অথচ দেখছি, সেগুলো কেমনে এমনি হলো? মেঘ কিভাবে এমনি হলো? পানি কিভাবে তৈরি হলো? আপনি বললেন যে পানি তৈরি হলো অক্সিজেন আর হাইড্রোজেন মিলে, বাস, বুঝা ফেলাইছেন। তো এই যে বুঝা ফেলাইছেন ভালো কথা, কিন্তু পানিটা আসলো কোত্থেকে? এই অক্সিজেন আর হাইড্রোজেন কে তৈরি করছে? তাই না? সুবহানাল্লাহ। একটু গভীরে গেলে কোনো মানুষের পক্ষে নাস্তিক হওয়া সম্ভব নয়। বাট ইটস অনলি এডুকেশন হু ক্যান চেঞ্জ দ্য হোল নেশন। বুঝছেন? এডুকেশনটা আমাদের মাইন্ডসেটটা তৈরি করে দেয়। আপনাকে কখনো নাস্তিক বানায়, আপনাকে কখনো পৌত্তলিক বানায়, আপনাকে কখনো পৌত্তলিকদের সাঙ্গপাঙ্গ বানায়, আপনাদের কখনো নিজের জাতির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, আপনাকে কখনো মানি লন্ডারিং উদ্বুদ্ধ করে, আপনাকে কখনো বুঝায় যে দুর্নীতি করো, এর মধ্যে কল্যাণ। বুঝতে পেরেছেন? ইট ইজ অনলি এডুকেশন। আপনি দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষা পেয়েছিলেন, তাদেরকে কি এরকম পেয়েছেন আপনি? অথচ তারা ইসলামের আগে কিন্তু উল্টাপাল্টা ছিল, ছিল কি না? ইসলামিক এডুকেশন এসে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত করলো। আর এই কথাটা তো আমার কথা না, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সে বুখারীর বিখ্যাত হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ
ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক নবজাতক শিশু ফেতরাত তথা ইসলামের উপর, পিওর নেচারাল ইসলামের উপর সে জন্মগ্রহণ করে। এরপরে তার বাবা মা, প্যারেন্টস, তারা তাকে ইহুদি করে, অথবা নাসারা করে, অথবা পৌত্তলিকে রূপান্তরিত করে। এই জন্যই প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আসলে প্রত্যেককে আল্লাহর বান্দা হতে হবে, পিওর বান্দা হতে হবে, এবং উবুদিয়্যাহটা অর্জন করতে হবে। তাহলে আপনার সন্তানও আল্লাহর বান্দা হবে। আর যদি আপনার উবুদিয়্যাতের ক্ষেত্রে ফাঁকফোকর থেকে যায়, আপনার সন্তানের তারবিয়তের মধ্যে ফাঁকফোকর থেকে যাবে। একটা ব্রোকেন নেশন তৈরি হবে, খণ্ড বিখণ্ড একটা জাতি, যারা খালি হানাহানি করবে আর একে অপরকে ডমিনেট করবে, দুনিয়া, হ্যাঁ, পদ ক্ষমতা, এগুলো। এটা খুব আনফর্চুনেট। এটা যদি আমরা অমুসলিম ওয়ার্ল্ডে দেখি, অসুবিধা নাই। মুসলিম ওয়ার্ল্ডে এগুলো কিন্তু ভয়ানক রূপ ধারণ করেছে, করেছে না? ক্ষমতার দ্বন্দ্ব, অর্থের লোভ, ঘুষ, সুদ, অধিকাংশ অর্থ প্রতিষ্ঠানে সুদ, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল, দুর্নীতি, জুলুম, সব কিছুতে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কার্যের কারণে, কর্মকাণ্ডের কারণে আসমান এবং জমিনের সর্বত্র, জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়ের মূল কারণ আমরা, আমাদের যে ঢাকা শহরে দেখেন, এই যে প্রাকৃতিক পরিবেশ যেটাকে আমরা বলি, ন্যাচারাল যে অ্যাটমসফিয়ার, আবহাওয়া, নষ্ট না? পৃথিবীতে সবচেয়ে বেশি সীসা এখানে আছে, আর এয়ার পলিউশনও সবচেয়ে বেশি। আর যদি আখলাকের অধপতন বলেন, সেটাও মনে হয় এক নম্বরে থাকতে পারে কিনা। দুর্নীতিতে বাংলাদেশ কত নম্বরে? বুঝছেন? তাহলে আখলাকি পলিউশন, এয়ার পলিউশন, সব দিক থেকে এখানে। অথচ এই ঢাকা নগরীতে 2 কোটি মানুষ আছে যদি আমরা বলি, এর মধ্যে মুসলিম কত? হুম, 90%-এর উপরে মুসলিম হবে ঢাকা নগরীতে। অন্য কোথায় কিরকম জানি না, খাসিয়া অঞ্চলে অঞ্চলে হয়তো 50-50 হতে পারে না, বা সেখানকার পরিসংখ্যান আমার কাছে নাই। কিন্তু এই ঢাকা শহরে মোর দ্যান 90% হবে মুসলিম। তো মুসলিম জনপদ তো মদিনা সমাজের মতো হওয়ার কথা। সেটা কেন হচ্ছে না? কারণ আমরা আল্লাহর সত্যিকার বান্দা হতে পারি নাই। আমরা সেই বান্দার মতো হয়েছি যে বান্দা বললে কাফেরও বুঝায়, মোমেনও বুঝায়। বুঝতে পেরেছেন? একটু আগে তো সে আলোচনা করেছি আমরা। আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ সব মাখলুক ঢুকে যায়, মোমেনও ঢুকে, কাফেরও ঢুকে। কিন্তু যে উবুদিয়তের কথা আমরা বলি, সেটার মধ্যে কাফের ঢুকে না, সেখানের মধ্যে মুশরিক ঢুকে না। সেখানে শুধুই মোমেনদের উপস্থিতি, মোমেনদের স্বীকৃতি, ইমানদারদের স্বীকৃতি। সেটা হচ্ছে যদি তারা প্রকৃত উবুদিয়তকে বুঝে, শুনে, গ্রহণ করে এবং আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে। এরপর শাইখুল ইসলাম বলছেন, ফাল মা'রিফাতু বিল হাক্কি ইযা কানাত মা'আল ইস্তিকবার আন কাবুলিহি ওয়াল জাহদ লাহু কানা আযাবান আলা সাহিবিহি। সুতরাং হক সম্পর্কে জানা, মানে আপনার হক সম্পর্কে যদি জানা থাকে, হককে জানলেন আপনি, কিন্তু এই জানাটা মা'আল ইস্তিকবার আন কাবুলিহি ওয়াল জাহদ লাহু, জানলেন কিন্তু আত্মম্ভরিতার কারণে, অহংকারের কারণে আপনি সেটাকে কবুল করলেন না, গ্রহণ করলেন না, এবং অস্বীকার করলেন। তাহলে এই লোকের কি অবস্থা? তিনি বলছেন, কানা আযাবান আলা সাহিবিহি। তাহলে এই জানাটা, হক জানাটা, এটা তার উপর আযাব। জানলো অথচ মানলো না, তার শাস্তি কি বেড়ে যাবে না? জেনে বুঝেও সে হককে কবুল করলো না। কামা ক্বালা তাআলা ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। তারা এটাকে অস্বীকার করেছে, যদিও তাদের অন্তর এগুলোকে বিশ্বাস করে নিয়েছিল। তারা অস্বীকার করেছে জুলবান, জুলুম স্বরূপ, ওয়া উলুওয়ান, এবং অহংকার স্বরূপ। ফানজুর, অতএব দেখো কি হয়েছে বা কেমনটা ছিল,
এই ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি। ওয়াকালা তাআলা, তিনি বলছেন, আল্লাহ তাআলা আরো বলেন, আগের আয়াতটা হলো আন-নামলের 14 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি যাদেরকে কিতাব দিয়েছি, কাদেরকে কিতাব দিয়েছেন? আহলে কিতাবকে। আহলে কিতাব কারা? ইহুদি এবং নাসারা। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমরা আল কিতাব দিয়েছি, তারা এই কিতাবকে তেমনটাই চেনে যেমনটা চেনে সে তাদের সন্তানকে, যেমনটা চেনে তাদের আপন সন্তানকে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনা আল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আর নিশ্চয়ই তাদের মধ্য থেকে এক দল হককে গোপন করে, প্রকাশ করে না। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে, অর্থাৎ তারা জেনে শুনে হককে গোপন করে। ওয়াকালা তাআলা, সূরাতুল আনআমের 33 নম্বর আয়াত, ওয়াকালা তাআলা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। নিশ্চয়ই তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে না, বরং জালিমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছে। আল্লাহর আয়াত মানে নিদর্শন, যেখানে নবুয়তের নিদর্শনও ছিল। অতএব নবুয়তকে মিথ্যা বলা মানে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা। অতএব তারা যে বলছে এই নবী সত্য বলছে না, এ কথা দিয়ে তারা মূলত কি করছে? আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমরা যদি আজকে দিনের মধ্যে থাকতে চাই, তাহলে আমাদেরকে আসলে এই এই বিশ্বাসগুলোকে ধারণ করে সে অনুযায়ী আমল করতে হবে। তা না হলে কিন্তু আপনি আমালান আল্লাহর আয়াতগুলোকে অস্বীকারীদের মধ্যে পড়ে যাবেন। এবং মানুষের মধ্যে ইস্তেকবার, যেটা আল্লাহ বারবার উল্লেখ করেছেন, প্রায় সবগুলো আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, কেন মানুষ সত্যকে অস্বীকার করে, সত্যকে মিথ্যা বলে প্রচার করে, সত্যকে কবুল করে না। এই যে কারণগুলো, এর মূল কারণটা হলো আল ইস্তেকবার, অহংকার, আত্মম্ভরিতা, আল উলু, আত্মা, নিজেকে বড় ভাবা, নিজেকে পণ্ডিত ভাবা, বিনয়ী মুসলিম না হওয়া, ভদ্র শিক্ষিত মানুষ না হওয়া, শিক্ষিত মুসলিম না হওয়ার কারণে মানুষের এই দুর্দশা। অতএব আরেকটু বলে আমরা শেষ করে দেই, তারপরে আমার এখানে কি আজান দেবে কেউ? জি, নাকি নিচে দেবে? এখানে আমরা তাহলে একটু সামান্য একটু 5 মিনিটে শেষ করে দিচ্ছি, তারপর একসাথে আমরা করবো। ফাইন ইতারাফাল আবদু আন্নাল্লাহ রাব্বুহু ওয়া খালিকু, যদি বান্দা বিশ্বাস করে এবং স্বীকার করে যে আল্লাহই তার রব এবং খালেক, ওয়া আন্নাহু মুফতাকিরুন ইলাইহি মুহতাজুন ইলাইহি, বান্দা আল্লাহর দিকে সে মুহতাজ, মুখাপেক্ষী। আরাফাল উবুদিয়াতাল মুতাআল্লিকাতা বিরুবুবিয়াতিল্লাহ, তাহলে সে আল্লাহর রুবুবিয়তের সাথে সংশ্লিষ্ট যে উবুদিয়্যাহ, সেটা সে জানতে পারবে। কারণ দেখেন, আপনার মনি মানে দাসপ্রথা থাকার সময় যে আপনাকে কিনেছে, আপনি বুঝবেন যে সে পয়সাওয়ালা, আপনি বুঝবেন যে তো সে সামর্থ্য আছে, তাই না? তাহলে এই যে রুবুবিয়তের সাথে রিলেটেডও উবুদিয়তের কিছু অংশ আছে। আমি আল্লাহর কাছে কেন দোয়া করব? কারণ দোয়া কবুলকারী সত্তা কে? আমি আল্লাহর কাছে কেন বারাকা চাইবো? কারণ বরকত দাতা কে? আমি আল্লাহর কাছে কেন রহমত চাইবো? কারণ রহমত দাতা কে? আল্লাহ। এভাবে আরো সবগুলো আসবে, তাই না? এভাবে সবকিছু। তাহলে দেখা যাচ্ছে যে উবুদিয়তের একটা অংশ হচ্ছে রুবুবিয়তের সাথে সংশ্লিষ্ট। বান্দা জানবে যে ইনি তার রব, তার এই মহা ক্ষমতা আছে, এবং তিনি এই এই কাজগুলো করেন, তার এই এই অ্যাট্রিবিউট, গুণাবলী এবং বৈশিষ্ট্য আছে। তাহলে এটাও, এই উবুদিয়াকেও আমাদের জানতে হবে। ওয়াহাদাল আব্দু ইয়াসআলু রাব্বাহ, আর এই যে বান্দা তার রবের কাছে প্রার্থনা করে, ওয়াতাদাররাউ ইলাইহি, তার কাছে নিজেকে সমর্পণ করে, খুব দীনহীনভাবে তার কাছে চায়। ওয়াতাওয়াক্কালু আলাইহি, এবং তার কাছে, তার উপর তাওয়াক্কুল করে, নির্ভরতা স্থাপন করে। লাকিন কাদ ইউতিউ আমরাহু ওয়াকাদ লা ওয়াকাদ ইয়াসি, তবে কখনো সে তার রবের নির্দেশ মানে, কখনো অমান্য করে। ওয়াকাদ ইয়াবুদুহু মা যালিক, কখনো সে আল্লাহর ইবাদত করে এ সত্ত্বেও। ওয়াকাদ ইয়াবুদু শায়তানা ওয়াল আসনাম, এবং এমত অবস্থায় সে কখনো কখনো শয়তান এবং দেবদেবীর পূজা করে। তাহলে দেখেন, একটা জিনিস এখানে শাইখুল ইসলাম খুব সুন্দর করে বুঝে নিয়ে এসেছেন, যে শুধু রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে যে উবুদিয়তা, এটা যথেষ্ট না, কিন্তু এটা জরুরি।
রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে উবুদিয়তকে মেনে চলা এটা জরুরি কিন্তু যথেষ্ট না। কারণ এই রুবুবিয়াতের সাথে সংশ্লিষ্ট উবুদিয়াকে যারা মেনে নিয়েছেন, তারা দেখা যাচ্ছে যে তারা আল্লাহকে রব খালেক মানেন, তবে ইবাদতের ক্ষেত্রে অনেককে পাওয়া যায় যারা শুধু আল্লাহর ইবাদত করে। আবার অনেককে পাওয়া যায় যারা আল্লাহরও ইবাদত করে, আরেকটা জিনিসের ইবাদত করে। আবার অনেককে পাওয়া যায় তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, অন্য কিছুর ইবাদত করছে। তার মানে হচ্ছে এখনো কিছু ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতিটা আমাদেরকে পূরণ করতে হবে অন্যভাবে। সেটা হলো উলুহিয়াতের সাথে যে রুবুবিয়তের সম্পর্ক আছে, সেটাকেও আমাদেরকে রপ্ত করতে হবে। তিনি পরবর্তী আলোচনায় সেদিকে গিয়েছেন। আমরা আজকে আলোচনা এখানেই শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সালাতটা পড়ে নেই। সালাতের পরে ওই মাজলিসে কিছু প্রশ্নের উত্তর আমরা দেব ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রথম প্রশ্ন, আহ, প্রশ্নটা হলো, সরাসরি বিহারীদের জবাই করা পশুর গোশত কেনা খাওয়ার হুকুম কি? আর বিহারি গোশত বিক্রেতা থেকে গোশত কেনার ব্যাপারে আপনার পরামর্শ কি? সেখানে জানা নাই পশুটি কে কোথায় জবাই দিয়েছে। আমরা যতটুকু জানি বিহারিরা তো মুসলিম, তাই না? যেহেতু তারা মুসলিম, অতএব আহ, আহ, মুসলিমদের সকলেই যারা পশু জবাই করে, সেটা মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, সেটা শরিয়া পদ্ধতিতে জবাই করে থাকে। আহ, সুতরাং তারা যদি মুসলিম হয়, যিনি কসাই এবং ইসলাম পদ্ধতিতে জবাই করে থাকে, তাহলে সেটা আমাদের জন্য হালাল হবে। এখন কথা হচ্ছে, আমরা কি জবাই করাটা কি চোখে দেখতে হবে? উত্তর হচ্ছে না। এটাকে তদন্ত করে প্রমাণ করতে হবে? সেটার উত্তর হচ্ছে যে না, তদন্তের প্রয়োজন নাই। কিন্তু যদি প্রশ্ন উঠে যে অমুক কসাই সে ইসলামী নীতি অনুযায়ী জবে করে না, সে পৌত্তলিকদের মতো করে, অথবা আম, সে বিসমিল্লাহ বলে না ইত্যাদি, অথবা সে নামাজ কালাম একদমই পড়ে না, এগুলো যদি প্রশ্ন ওঠে, তখন তদন্ত করার প্রশ্ন আছে। কারণ আহ, বেনামাজি মুসলিম তো আপনারা জানেন এটা অবজেকশনেবল। অতএব আমাদের উচিত হবে তাদেরও জবাই করা পশু না খাওয়া। নামাজি মুসলিম যে শারঈ যে পদ্ধতি, বিসমিল্লাহ বলে শারঈ যে পদ্ধতি, সেটা অ্যাভয়েড করে, তারও জবাই করা পশু খাওয়াটা আমাদের জন্য সঙ্গত হবে না। তাহলে আমরা মুসলিমদের জবাই করা পশু খাবো যাদের ব্যাপারে আমরা ধারণা করি, সাধারণ হসনুদ্দান, সুধারণা করি যে তারা শরিয়া পদ্ধতি ফলো করে এবং বিসমিল্লাহ বলেই জবাই করে। সুতরাং এই ধারণার বশবর্তী যতদিন থাকবো, ততদিন ইনভেস্টিগেশন ছাড়াই খেতে পারবো। আর যখনই আমাদের কাছে কোনো কানাঘুষা প্রমাণ বা প্রশ্ন চলে আসবে, তখনই সেখানে তদন্ত করে থাকার বিষয়টি থাকবে। আসলে জাহের হুকুমের উপরে এবং মুসলমানদের হস্তদানের উপরে অধিকাংশ হুকুম সাধারণত শরিয়া গ্রহণ করে থাকে। যেমন হাকিম আদালতে, তিনি একজন মুসলিম, তার শুনানি গ্রহণ করেন, তার সাক্ষ্য গ্রহণ করেন। সে জীবনে কোথাও মিথ্যা বলেছে কিনা, বা এখন সে আসলেই সত্য না মিথ্যা বলছে, এরকম ফার্দার কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নাই। অবশ্য যদি তার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় যে সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে আপনার সামনে, তখন সেটাকে ইনভেস্টিগেশন করার প্রশ্ন আসে। তাহলে তদন্ত করার বিষয়টা, এটা বিশেষ পার্সপেক্টিভে আপনার জন্য প্রয়োজন হবে। কিন্তু সাধারণ বা রেগুলার মানে অবস্থায় তদন্তও লাগবে না। আমরা একজন মুসলিম ভাইকে সুধারণের ভিত্তিতে সে ঠিকমতো জবে করেছে বলে ধরে নিয়ে আমরা সেই গোশ খেতে পারি। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, উই হ্যাভ এ মসজিদ উইদাউট রিটেন ওয়াকফ, ক্যান উই প্রে দিস মসজিদ উইদাউট রিটেন ওয়াকফ? Any masjid will not perfect for salah as local people said.
তিনি বলেছেন যে আমরা লিখিত কোনো ওয়াকফ অর্ডার ছাড়াই আমরা একটা মসজিদ বানিয়েছি, বা আমাদের একটা মসজিদ আছে। আমরা কি এই মসজিদে এই লিখিত কোনো ওয়াকফ নির্দেশনামা ছাড়াই আমরা কি সেখানে সালাত পড়তে পারি কিনা? কারণ সাধারণ মানুষদের মধ্যে জনশ্রুতি আছে যে ওয়াকফ না করলে মসজিদ ঠিক নয়, বা মসজিদে সালাত পড়া যাবে না। সাধারণ জনশ্রুতিটা জনশ্রুতি, ওটা কোনো হাদিসও নয় এবং হাদিসের বক্তব্য নয়। সালাত পড়ার জন্য ওয়াকফ লাগে না। ওয়াকফ ছাড়াও আপনি ভাড়া বাড়িতে সালাত পড়তে পারেন, ভাড়া জায়গায় প্রেয়ার রুম করতে পারেন। বরং বিশুদ্ধ মত হচ্ছে এমনকি জুমার সালাত কায়েম করার জন্য প্রথম দিন থেকেই ওয়াকফ থাকতে হবে এমন কোনো শর্ত আসলে নেই। এটা কোনো কোনো মুফতি আলেম তারা এই শর্তটা দিয়েছেন, নানা কারণে দিয়েছেন, সেগুলো মাসলাহাতাত, মাসলাহাতের দিকে তারা তাকিয়ে দিয়েছেন যে আজকে এখানে মসজিদ, এখানে জামাত হবে, কালকে ওখানে হবে, পরশু ওখানে হবে। এটা তো মাহফিলের ময়দান না। ওনাদের কথার ভ্যালিডিটি এদিক থেকে ঠিক আছে, কিন্তু এটাকে শরিয়া মর্যাদা দিয়ে এমন ভাবে ফতোয়া দেওয়া যাবে না যে কোনো জায়গা যদি ওয়াকফ করা না হয় তাহলে সেখানে জুমা হবে না। এই ফতোয়া দেওয়ার আসলে কোনো সুযোগ নাই। আহ, তবে মসজিদের জন্য ওয়াকফ করাটা ভালো, এবং জুমা মসজিদের জন্য খুবই সঙ্গত হচ্ছে ওয়াকফ করা। ওয়াকফ না করলে সেখানে অনেক সমস্যা তৈরি হবে। কিছুদিন পরে এই জুমা মসজিদ যেখানে হয়তো শত শত মুসল্লি সালাত আদায় করে, ওয়ারিসরা এসে বললো না আমরা এখানে এখন একটা দোকান করব, মার্কেট করব। সমস্যা, বিশাল সমস্যা। যদি মসজিদকে উচ্ছেদ করে অন্য জায়গায় নিয়ে সে এখানে দোকান করে, অথবা এখানে এমন কিছু দোকান দেয় যেখানে নারী পুরুষ ফ্রি মিক্সিং, অত্যন্ত গর্হিত কাজ, মসজিদের জায়গায় এগুলো করা যাবে না। সেই হ্যাসেল থেকে বাঁচার জন্য অনেকে ওয়াকফ করার শর্তটা করেছেন। এটা সেরাই শর্ত না হলেও এটা একটা ভালো বিষয় যে আমরা চেষ্টা করব মসজিদটা যেন ওয়াকফ করা হয়। এমনকি ওয়াক্তিয়া মসজিদটাও যদি ওয়াকফ করা হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বান্দারা আছেন যারা আসলে মসজিদগুলো আল্লাহর নামে ওয়াকফ করতে চান। এবং যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দেন। তাহলে এই যে বিষয়টা, এগুলো আসলে ওয়াকফ করার দিকেই নির্দেশ এবং ইঙ্গিত দেয়। আপনি 3 দিনের জন্য একটা প্রেয়ার রুম দিলেন বা 1 বছরের জন্য দিলেন, এটা তো মসজিদ বানানো হলো না, এটা নামাজ পড়ার পারমিশন দিলেন, তাই না? মসজিদ সাধারণ নিয়ম হচ্ছে ওয়াকফ করা, কিন্তু ওয়াকফ করা ছাড়াও নামাজ হয়, ওয়াকফ করা ছাড়াও জুমা মসজিদ হতে পারে। আল্লাহু তাআলা আলাম। আমরা এতটুকু বলে আজকে শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী হালাকায় আপনাদের অন্যান্য প্রশ্নের জবাব আমরা দেব। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ